ঢাকা 8-এ। সেখানে একজন আমার সহযোদ্ধা মির্জা আব্বাস সাহেব অসুস্থ হয়েছেন, তো উনি হসপিটালে ভর্তি আছেন। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করুক, সেই প্রার্থনা আমি করি আল্লাহ তাআলার কাছে। এবং সেটা যেটা হাদিসে এসেছে, মনে হয় আমি যদি ভুল না করে থাকি, তোমরা অসুস্থতার পূর্বে সুস্থতাকে নিয়ামত মনে করো এবং যৌবনকে হলো নিয়ামত মনে করো বৃদ্ধ হওয়ার পূর্বে। এই দুইটাই হলো আমাদের গুরুত্বপূর্ণ সময়। যখন আমরা সুস্থ আছি, আমরা যুবক যারা, আমাদের এখনো যুদ্ধ যাবার সময়। আজকে যেটা পার্লামেন্টে হয়েছে, এটা হলো তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে আবারই আওয়ামী লীগের কনস্টিটিউশনাল এবং লেজিটিমেট ওয়েতে পার্লামেন্টারি সেশনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের সূচনা হয়েছে। এটা শহীদ জিয়াউর রহমানের একটা ছেলের হাত দিয়ে, বেগম জিয়ার ছেলের হাত দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু হবে, এটা আমাদের কল্পনা ছিল না, কিন্তু ওটা উনি করে দেখিয়েছেন, সাহস দেখিয়েছেন। কারণ ওনার মাথাটা উনি দিল্লির কাছে নত করেছেন, এই জন্য হলো আজকে এই অবস্থা হয়েছে। এই জন্য আমরা ওনাকে আহ্বান জানাবো যে দিল্লির যে আধিপত্যবাদ, সেটা থেকে বের হয়ে আসেন, মার্কিন আধিপত্যবাদ থেকে বের হয়ে আসেন। বাংলাদেশের অসংখ্য মানুষ আছে যারা বাংলাদেশের জন্য ফাইট করতে রাজি আছে। আপনি যদি তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন, তাহলে বাংলাদেশের মানুষ আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে।